যে নদী একদিন ছিল স্রোতিনী, ছিল জীবন ও জীবিকার আশ্রয়, আজ তা যেন ময়লার ভাগাড়। রাজশাহীর দুর্গাপুর উপজেলার বুক চিরে বয়ে চলা হোজা নদী আজ নাব্য হারিয়ে গলা টিপে ধরা নিঃশ্বাসে টিকে আছে শুধু অস্তিত্বর জানান দিয়ে। তবে এ দায় কার? এলাকাবাসীর ভাষায় দায়ী পৌরসভার, দায়ী আমাদের সবার। দিন যতই যাচ্ছে নদীটি যেন একেবারে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে। বাম দিক থেকে ময়লা আসে পৌরসভা ও হাট বাজার থেকে, ডান দিক থেকে আসে দোকানপাটের পলিথিন বোতল, মাঝখানে পড়ে হাঁপাচ্ছে হোজা নদী। কোথাও নদী ভরাট হয়ে যায় বর্জ্যে, আবার বা কোথাও স্রোতের ধারাটুকুও নেই। একসময় এ নদী ছিল দুর্গাপুরের প্রাণ, চলত বড় বড় পালতোলা নৌকা, শত শত জেলে জীবিকা নির্বাহ করত এ নদীর মাছ ধরে। স্থানীয়দের জীবনের সঙ্গে মিশেছিল এ নদীর জল। আজ সেখানে তাকালেই দেখা যায় বোতল, পলিথিন আর পচা তরকারির স্তূপ। নদীর চেহারা এমন যে চিনতেই কষ্ট হয়। সরেজমিনে গেলে দেখতে পাওয়া যায় নদীর পাড়ে স্তূপ করে ফেলা হয় পৌরসভার বিভিন্ন ময়লা, অথচ এগুলো ফেলার কথা ছিল নির্ধারিত ডাম্পিং স্টেশনে। খুদ বাজার এলাকার ব্যবসায়ীরাও স্বীকার করলেন ময়লা ফেলার ব্যবস্থা নেই বলেই নদীতে ফেলেন তারা। স্থানীয় বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, মুরগির আবর্জনা ডাস্টবিনের সম্পূর্ণ ডাস্টবিন করছে, এই পথে আমাদের যাওয়া আসা কোনো পরিবেশ নেই, গন্ধ। কিভাবে যাবো? প্রশাসনের লোককে কিন্তু দেখতাম সচক্ষে যে মানুষের পর যাওয়া আসা করা যাবে কিনা যাবে। আমাদের আশপাশে এখানে ময়লা মাছ, এদের ডেঙ্গু, এখানে বিচার করছে ডেঙ্গুতে, এগুলান ডিম দিবে ডেঙ্গুতে। এখানে গোসল করতে পারতাম, দেখেছি দাদি মায়েরা এখানে গোসল করতো, তাদের থালা বাটি ধুতো, কিন্তু এখনকার সে পরিবেশটা নেই। এখানে অনেক বর্জ্য এবং পদার্থ আছে যেটি মানুষের পক্ষে ক্ষতিকর হতে পারে। ছেলেরা এসে এখানে বসে থেকে আনন্দ ফুর্তি বা উল্লাসে বা বাতাস খায়, কিন্তু এখন যে নোংরা বা ময়লা যা পড়ে আছে, এতে এত পরিবেশ দূষণ, এই পার দিয়ে হেঁটে যাওয়া যায় না। অতএব এর একটা সৎ প্রতিকার করা দরকার। অন্যদিকে সাবেক পৌর মেয়র মোহাম্মদ সাইদুর রহমান মন্টু বলেন, হোজা নদী, এই নদী দিয়ে অনেক কৃষকের পানি সেচের ব্যবস্থা করে কৃষকেরা ফসল ফলায়। বর্তমানে নদীর অবস্থা অত্যন্ত করুণ। দুর্গাপুর হোজা নদীর পাশেই সিংহা হাট, পাশাপাশি হোজা নদীর দুই ধার দিয়ে উপজেলা প্রশাসন, থানা এবং অনেক মানুষের বাড়িঘর। এই হোজা নদী বর্তমানে যে অবস্থা, যে বেহাল অবস্থা, সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে এই হোজা নদীতে সিংহাহাটের সমস্ত ময়লা আবর্জনা, গরু জবাইয়ের আবর্জনা, সব কিছু এই হোজা নদীতে ফেলা হচ্ছে, যার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। এই হোজা নদীটা দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। হোজা নদীটা খনন করার জন্য বারবার প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে, এ পর্যন্ত খননের কোনো ব্যবস্থা হয়নি। বর্তমানে হোজা নদীর উপরে সিংহা হাট সংলগ্ন, যেটা সিংহা হাট থেকে উপজেলা প্রশাসনে যেতে হয়, সিংহা হাট থেকে থানায় যেতে হয়, এই দুইটা জায়গায় অসংখ্য জনসাধারণ সেখানে যায়। যাওয়ার সময় লক্ষ্য করা যায় যে হোজা নদীর আবর্জনা দুর্গন্ধে ব্রিজের উপর দিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে ময়লা আবর্জনা যেন হোজা নদীতে আর না ফেলানো হয়, এবং ময়লা আবর্জনা ফেলানোর প্রশাসন দুর্গাপুর পৌরসভাকে আমি অনুরোধ করব যে না, এই ময়লা আবর্জনা ফেলানোর একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং হোজা নদীটা এই ময়লা আবর্জনার কারণে দিন দিন ভরে যাচ্ছে, যাতে সাধারণ কৃষক এবং হোজা নদীর দুই পাশে যারা বসবাস করে তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। এই বিষয়টা প্রশাসনকে লক্ষ্য করার জন্য অনুরোধ জানাবো। এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহাবুল হক বলেন, বলেছেন যে তারা এটা প্রশাসন তাদের অনুমতি দিয়েছেন, এটা আপনারা না, এই সংক্রান্ত কোনো আমাদের নির্দেশনা নাই যে হোজা নদীতে এই নোংরা ফেলা হবে। আমরা একটা নির্দিষ্ট জায়গায়, আমার প্রশাসক মহোদয় স্যার, ওই যে সিংহা হাটের পাশে একটা পুকুর আছে, এই পুকুরে নোংরা ফেলার জন্য আমাদের মৌখিকভাবে নির্দেশনা দিচ্ছে। আমি এই সংক্রান্ত কোনো নির্দেশনা দিইনি, ওরা ভুলবশত ফেলতে পারে। আমরা এই সামনের যে দিনগুলো আছে, আমরা আর এই হোজা নদীতে কোনো আমার স্টাফ বা যারা পরিচ্ছন্ন কর্মী আছে
তারা হচ্ছে এই পুকুরে ফেলার আমরা নির্দেশনা দিচ্ছি। মোজা নদীতে কোনো আর এই বর্জ্য বা ফেলা হবে না। তবে প্রশ্ন থাকে এই পরিকল্পনা আসলে কবে বাস্তবায়ন হবে? নদী তো অপেক্ষা করবে না। সে প্রতিদিন ধুঁকছে, মরছে, আর আমরাও মেনে নিচ্ছি যেভাবে ধ্বংস হয় একটি সভ্যতা।